ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহারের যে বাইপোল ইলেকশনের রেজাল্ট, তার থেকে কিন্তু কিছু পজিটিভ ইনপুট আমরা পাচ্ছি। সেইটা নিয়ে আপনাদের সঙ্গে দু চারটে কথা বলবো এবং এর থেকে একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে, টিআরই 5 কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কেন একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করি। বিহারের পলিটিক্সটা যারা ক্লোজলি ফলো করেন, সাম্প্রতিককালে পিকে কিন্তু একটা নতুন জনসুরাজ বলে দল লঞ্চ করেছে এবং মনে হচ্ছিল সেইটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু গ্রাউন্ড লেভেলে দেখা গেল সেই ইম্প্যাক্টটা কিন্তু জনসুরাজ পার্টি ফেলতে পারেনি। তারা সোশ্যাল মিডিয়ায় অনেক, তারা আইটি সেলের মাধ্যমে অনেক শোরগোল পাকালেও গ্রাউন্ড লেভেলে একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারেনি। মনে করা হচ্ছিল যে নীতিশ কুমার এবং জনসুরাজের মধ্যে একটা কিন্তু ডাইরেক্ট ফাইট হবে, কিন্তু দেখা গেল না, তেজস্বী যাদব মানে লালু প্রসাদ যাদবের যিনি ছেলে, তার পার্টি কিন্তু অনেক বেশি ভালো ফল করেছে। জনসুরাজ সেইভাবে কিন্তু আশাপ্রদ ফল তারা পায়নি। এ থেকে একটা ইনপুট হয়ে যাচ্ছে যে মূলত ত্রিমুখী লড়াই এবং দ্বিমুখী লড়াই যদি হয় তাহলে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের মধ্যে হবে। এইখানে কিন্তু জনসুরাজ ওইভাবে কিন্তু দাঁত ফোটাতে পারবে না এবং ঝাড়খণ্ডের যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেখানেও কিন্তু দেখবেন যে তেজস্বী যাদবের পার্টি কিন্তু খুব ভালো ফল করেছে। তো তাহলে এইটা বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার কিন্তু পরবর্তী যে বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু ত্রিমুখী লড়াই হলে তিনি কিন্তু অনেকটা বেনিফিট পাবেন এবং নীতিশ কুমার যদি থাকেন তাহলে কিন্তু টিআরই 5 হবে। এবং বিহারের জনগণ এইটা বোঝেন যে যেহেতু কেন্দ্রের সঙ্গে তারা আছে, সেহেতু তাদের অন্য দলকে সাপোর্ট করা সেটা খুব বেশি সুবিধাজনক হবে না, কারণ পিকে একটা একলা চলো নীতি নিয়েছে, কিন্তু নীতিশ কুমার কেন্দ্রের সঙ্গে জোটে সরকার রয়েছে, অতএব সেন্ট্রাল গভর্নমেন্টও তার কথাতে চলবে বা তাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করবে। তো সেই জায়গা থেকে বিহারের জনগণ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু নীতিশ কুমারকেই রাখবেন, এই ইঙ্গিতটা কিন্তু এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে, যেরকমটা উপনির্বাচনের ফলাফলে আমরা দেখতে পেলাম। আর সেইটা যদি হয়, এই বাইপোলের এই বিহার বাইপোলের যদি আপনি রেজাল্ট দেখেন, তাহলে সেইটা পুরোপুরি এইরকম ইঙ্গিতটাই করে যে নীতিশ কুমার কিন্তু 25-এও কিন্তু থাকছে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই টিআরই 5 হওয়ার সম্ভাবনা অনেক গুণ 100% হবে। নীতিশ কুমার থাকলে হবে, কিন্তু পিকে থাকলে, পিকে যে রণনীতিটা নিচ্ছিল বা পিকের যে ধরনের ঠিক ওই লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো এই ধরনের প্রকল্প দেখবেন আপনি ওনার প্রচারে, তো এই জিনিসগুলো যে বৃদ্ধদের এত পরিমাণে ভাতা দেওয়া হবে, এই দেওয়া হবে, তো এই পলিসিটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ওই পিকের মাথায় কিন্তু এই সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যটাকে খেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিহারটাকে ওইভাবে তিনি ক্যাপচার করার চেষ্টা করছিলেন। তো যা ফল হয়েছে, তাদের দুটো জায়গায় দেখলাম জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু বলা যাচ্ছে যে পিকের যে ফ্যাক্টরটা, সেটা কিন্তু বিহারের রাজনীতিতে ওই রকমভাবে হয়ে উঠছে না যেরকমটা পিকে দাবি করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, পরবর্তীতে কী হবে আমরা জানি না, কিন্তু 25-এর মধ্যে কিন্তু পিকে বিরাট বড় ফ্যাক্টর একক সংখ্যাগরিষ্ঠতা সরকার নিয়ে আসবে, এই রকম কিন্তু ইঙ্গিত কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তারা চেষ্টা করবে, হয়তো কিছু আসন জিতবে, কিন্তু পিকে যেই দাবিটা করছিল যে তারা একক সংখ্যাগরিষ্ঠতায় বিহারের রাজ্যের ক্ষমতা দখল করবে, সেটা কিন্তু হচ্ছে না। বিহারের জনগণ কিন্তু পিকের যে এই যে পলিসি, সেইটা কিন্তু রিজেক্ট করেছে এবং তার থেকে নীতিশ কুমার এবং সেকেন্ড হিসাবে তারা এই লালু প্রসাদের যে পার্টি বা এখন তেজস্বী যাদব যার নেতৃত্ব দিচ্ছেন, সেই পার্টির সঙ্গেই কিন্তু আছেন। এই পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমাদের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আসবে বলে আমি আশা প্রকাশ করি এবং টিআরই 5 কিন্তু হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে একটা প্রবল। কিন্তু পিকে চলে আসলে কিন্তু টিআরই 5 কবে হবে, কি হবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে আবার থাকবেন এবং বিহারের জনগণ আলটিমেটলি কি ডিসাইড করে সেটা সময়ই বলবে। আপাতত এইটুকু বলার ছিল। ধন্যবাদ।